ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरदरतनिर्गुप्तवीतं सुप्रेमनामामृतमत्युतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावधिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदेवतारिणम। তো আমরা অধ্যয়ন করে শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ, মহাপ্রভু এবং কাশীর মায়াবাদী স্ত্রীর মধ্যে কথোপকথন। তো রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্তটি মান্ডুক্য উপনিষদে রয়েছে, কিন্তু তার মাধ্যমে দেহকে আত্মা বলে মনে করার ভ্রান্তি বর্ণনা করা হয়েছে। এই রজ্জুতে সর্প ভ্রম এই দৃষ্টান্তটি মায়াবাদীরা দিয়ে থাকে। ওরা কি বলছে না, আমরা ভগবান কিন্তু আমাদের নিজেকে জীব বলে মনে করছে ওদের দৃষ্টিভঙ্গিতে। এটা মান্ডুক্য উপনিষদে বলা হয়েছে, দৃষ্টান্তটা দেওয়া হয়েছে রজতে সর্পভ্রম। কিন্তু মায়াবাদী বৈষ্ণব এরা দুই ভাবে গ্রহণ করছে। মায়াবাদীরা বলছে যে এই ভ্রমটি কি না, আমরা ভ্রমবশত আমি ভগবান নিজেকে জীব বলে মনে করছি। কিন্তু এখানে বলা হচ্ছে না, তা নয়, এটা হচ্ছে আমি দেহ, এই আমি আত্মা, আমি দেহ বলে ভ্রান্তি আমার জেগেছে। কিন্তু আত্মা হচ্ছে চিৎকনা। ভগবত গীতা বর্ণনা করা হচ্ছে মামায় বংশ জীবনলোকে জীবভূত সনাতন মোহবশত বিবর্তবাদ এটাকে বলা হয়। পশুবৎ মানুষ তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, এটি হচ্ছে বিবর্ত বা মায়ার যথার্থ দৃষ্টান্ত। মায়া মানে মায়া মানে এই দেহকে আমি আত্মা বলে মনে করছি, কিন্তু ভগবান, আমি ভগবান নিজেকে জীব বলে মনে করছি, এটাকে গ্রহণ করছে না। ভগবান আমি জীব বলে মনে নাই, আমি জীব আত্মা দেহ বলে মনে করছি। তো এই বিবর্তের কথা বর্ণনা করা হয়েছে, অতত্ত্বত হি অন্যথা বুদ্ধির বিবর্ত ইতি উদাহৃত। প্রকৃত সত্য না জেনে একটি বস্তুকে অন্য বস্তু বলে ভুল করা, অর্থাৎ দেহকে আত্মা বলে মনে করা, তাকে বলে বিবর্তবাদ। দেহকে আত্মা বলে মনে করছে যে সমস্ত জীব, তারাই সকলেই বিবর্তবাদের দ্বারা বিভ্রান্ত। কেউ যখন সর্বশক্তিমান ভগবানের অচিন্ত শক্তির কথা ভুলে যায়, তখন সে বিবর্তবাদ দ্বারা আক্রান্ত হতে পারে। পরমেশ্বর ভগবান যে কখনো পরিবর্তিত না হয়, একই সত্তায় চিরকাল বিরাজ করেন, সেই তত্ত্ব উপনিষদে
বর্ণনা করা হয়েছে। ভগবানের পরিবর্তন হয় না, ভগবানের পরিণাম নেই, কিন্তু শক্তির পরিণাম আছে। ভগবান সবসময় সমান থাকেন, তার প্রমাণ ঈশ্বরোপনিষদে। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমাবশিষ্যতে। ভগবান পূর্ণ, এমনকি তার থেকে পূর্ণ সত্তা নিয়ে না হলেও তিনি পূর্ণ থাকেন। জড়জগৎ ভগবানের শক্তির প্রভাবে প্রকাশিত, তবুও তিনি হচ্ছেন সেই একই আদি পুরুষ। এই জড়জগৎ সবকিছু ভগবান থেকে প্রকাশ হয়েছে, তবুও তিনি একরকম থেকে গেছেন। তিনি কি রকম, কিসেতে ক্রম থেকেছেন, তার রূপ, তার পরিকর, তারা একই রকম থাকছে, তা কখন ক্ষয় হয় না। শিল যুব গোস্বামী তার পরমাত্মা সন্দর্ভে বিবর্তবাদ সম্বন্ধে বলেছেন, বিবর্তবাদের প্রভাবে কল্পনা করা হয় যে জীব ও জগৎ ব্রহ্ম থেকে অভিন্ন। এখানে আবার বিবর্তবাদ, সেখানে বলা হলো জীব, আচ্ছা, সেখানে বলা হলো বিবর্তবাদ হচ্ছে দেহকে আত্মা বলে মনে করা। এখানে বলেছে জীব ও জগৎ ব্রহ্ম থেকে অভিন্ন, এটা মনে করে। জীব, জীব ও জগৎ, জীব ও জগৎ, আত্মাটা জগৎ থেকে ভিন্ন। ঠিক আছে, এটাও ঠিক। আহ, জীব ও জগৎ ব্রহ্ম থেকে অভিন্ন, বিবর্তবাদের প্রভাব, এটা কল্পনা করা হয়। প্রকৃত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞতার ফলে এই ধরনের ধারণার উদয় হয়। পরতত্ত্ব বা পরব্রহ্ম সব সময় এক ও অভিন্ন। তিনি পূর্ণ চিন্ময়, তাই তিনি অন্য সমস্ত ধর্মরহিত, সর্ববিলক্ষণ এবং অহংকার শূন্য। তার পক্ষে অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন হওয়া এবং অজ্ঞানের আশ্রয় গ্রহণ করা বা ভ্রমযুক্ত হওয়া কখনোই সম্ভব নয়। ব্রহ্ম বস্তু পরম অলৌকিক বস্তু, সুতরাং তাতে ক্ষুদ্র মানুষের অচিন্তনীয় শক্তির সম্ভাবনা আছে। হুম। ব্রহ্ম বস্তু পরম অলৌকিক বস্তু, সুতরাং তাতে ক্ষুদ্র মানুষদের অচিন্তনীয় শক্তির সম্ভাবনা আছে। প্রাকৃত চিন্তামণি প্রভৃতি বস্তুতেও অলৌকিক শক্তি দৃষ্ট হয়, তখন ব্রহ্মের অলৌকিক শক্তি নিশ্চয়ই স্বীকার্য। ব্রহ্মবস্তু পরম অলৌকিক বস্তু, সুতরাং ক্ষুদ্র মানুষদের অচিন্তনীয় শক্তির সম্ভাবনা আছে। তো ব্যাপারে যে এটা মনে হয়, এটা হতে পারে ব্রহ্ম হচ্ছে পরম অলৌকিক, আর জীব যেহেতু তার অংশ, তার মধ্যে আহ, কিছুটা শক্তি রয়েছে। প্রাকৃত চিন্তা মানে প্রভৃতি বস্তুতে যখন অলৌকিক শক্তি দৃষ্টি হয়, তখন ব্রহ্মের অলৌকিক শক্তি নিশ্চয়। প্রাকৃতিক জগতে চিন্তা মানে বা স্পর্শ মানে, স্পর্শ করলে শোনা হয়ে যাবে, চিন্তা মানে যা চিন্তা করবে তা হবে। ভৌতিক জগতে, ভৌতিক প্রাকৃত বস্তুতে যদি এরকম হয়, অলৌকিক জিনিস হয়, হ্যাঁ, তাহলে ভগবান তো অবশ্যই পরম অলৌকিক। বাত, কফ ও পিত্ত ত্রিবিধ দোষ একাধারে রোগীকে আশ্রয় করলেও যেরূপ পরস্পর বিরোধী ধাতুর শোধনের জন্য ঔষধের ব্যবস্থা হয়, সেই প্রকার পরস্পর বিরোধী গুণত্রয়ের ধারিণী শক্তির দ্বারা ব্রহ্মের নিরাকারত্ব অনুমিত হলেও আবার অনুমিত হলেও অব্যয়বাদী স্বীকৃত হয়। এটা খুব কঠিন শব্দ, কঠিন বাক্য। বাত, কফ, পিত্ত ত্রিবিধ দোষ একাধারে রোগীকে আশ্রয় করলে যেরূপ পরস্পর বিরোধী ধাতুর শোধনের জন্য ঔষধ হয়। কফ, বাত, পিত্ত, এই তিনটা আলাদা আলাদা জিনিস। কফ, বাত, পিত্ত
ঠিক না থাকলে বিভিন্ন রোগ হয়, কফ বেড়ে যাবে, বাত বেড়ে যাবে, পিত্ত বেড়ে যাবে। আয়ুর্বেদিক তাই কফ বাত পিত্ত দিয়ে সব রোগ তারা ঠিক করে। কফ বাত পিত্ত সমান সমান ঠিক থাকলে কোনো সমস্যা নেই। এই কফ বাত পিত্ত সব পরস্পর বিরোধী ধাতু এগুলো, কিন্তু সেটা কি হয় না, ঔষধ খেলে ঠিক হয়ে যায়। সেই প্রকার আমাদের পরস্পর বিরোধী হচ্ছে এই গুণত্রয়। হম, যে পরস্পর বিরোধী গুণত্রয়ে, হ্যাঁ, সত্যগুণ এবং তমগুণ, তো একে যে শক্তি ধারণা করেছে, ধারিণী শক্তির দ্বারা ব্রহ্মের নিরাকারত্ব অনুমিত হলো। তো এখানে ব্রহ্মা নির্গুণ নিরাকার নির্বিশেষ বলে বর্ণনা করা হচ্ছে, হলেও অব্যয়বাদী স্বীকৃত হয়। এর দ্বারা পরস্পর বিরোধী গুণাবলী দ্বারা ব্রহ্মকে নিরাকার বললেও সাক্ষাৎ সেটাও প্রমাণ করা যায়। সেই বিষয়ে বস্তুতে যদি এইরকম অচিন্ত শক্তি থাকে, তাহলে পরমেশ্বর ভগবানের মধ্যে যে তার থেকে অনন্ত গুণ বিশিষ্ট একটা অচিন্ত শক্তি রয়েছে, তাতে বিস্ময়ের কি আছে। বস্তুত পরিণামবাদ সেই সে প্রমাণ, দেহে আত্মা বুদ্ধি এই বিবর্তের স্থান। শক্তির বিকার একটি প্রামাণিক সত্য। হ্যাঁ, পরিণামবাদ শক্তির বিকার। যে পরিণামবাদ, এটা কি পরিণামবাদ? ভগবানের নয়, শক্তির প্রকার, সেটা ঠিক আছে। আরো বিবর্তবাদ থেকে দেহে আত্মবুদ্ধি করাই হচ্ছে বিবর্তবাদ। ঠিক আছে, তাহলে এখানে ঠিক হচ্ছে এটা। কোনটা ঠিক? তো শক্তির বিকার হচ্ছে এটা পরিণামবাদ, দেহে আত্মবুদ্ধি এটা বিবর্তবাদ। তাৎপর্য: জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, চিৎ স্ফুলিঙ্গ। দুর্ভাগ্যবশত সে তার দেহকে আত্মবুদ্ধি করে, তো সেই ভ্রান্ত ধারণাকে বলা হয় বিবর্ত, বা অসত্যকে সত্য বলে মনে করে। দেহে আত্মা নয়, দেহ আত্মা নয়, কিন্তু পশু ও মূর্খ মানুষেরা দেহকেই আত্মা বলে মনে করে। বিবর্তমানে বিবর্তমানে আত্মার স্বরূপের পরিবর্তন নয়, দেহকে আত্মা বলে মনে করার ভ্রান্তি হচ্ছে বিবর্ত। তো এখানে বলা হলো বিবর্তমানে আত্মার স্বরূপ পরিবর্তন হচ্ছে না। যেরকম পরিণাম আর বিবর্ত, এই দুটো শব্দই ব্যবহার করছে মায়াবাদীরা, দুটো শব্দই ব্যবহার করছে বৈষ্ণবরা। কিন্তু মায়াবাদীদের ব্যাখ্যা অনুসারে পরিণাম হচ্ছে ভগবানের পরিণাম, পরিবর্তন হয় জীব হচ্ছে। কিন্তু বৈষ্ণবদের মতে ভগবানের পরিবর্তন হচ্ছে না, ভগবান শক্তির পরিণাম, হ্যাঁ, হচ্ছে। তারপরে বিবর্তবাদে বলা হলো, তারা বলছে আত্মার স্বরূপ পরিবর্তন হচ্ছে, কিন্তু বৈষ্ণব যেন আত্মার স্বরূপের পরিবর্তন নয়, দেহকে আত্মা বলে মনে করা যে ভ্রান্তি, সেটা বলে বিবর্তন। তেমন এই ভগবত গীতায় বর্ণিত 8টি জড় উপাদান, ভূমিরাপ নলবায়ু খম্মন বুদ্ধিরেব চ, সমন্বিত ভগবানের বহিরঙ্গা শক্তি যখন বিভিন্ন ভাবে ক্রিয়া করে, তখন পরমেশ্বর ভগবানের কোনো পরিবর্তন বা বিকার হয় না। আমরা দেখতে পাচ্ছি যে জড় উপাদান সমন্বিত এটা বহিরঙ্গা শক্তি যখন বিভিন্ন ক্রিয়া করে, তো পরমেশ্বর ভগবানের কোনো পরিবর্তন বা বিকার হয় না। শক্তির বিকার হয়, পরিণাম হয়, ভগবানের হয় না। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। ভগবানের, পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি রয়েছে,
তাই তার ইচ্ছায় তার অচিন্ত্য শক্তি জগৎ রূপে পরিণত হচ্ছে। মায়াবতীর যেরকম মনে হচ্ছে ভগবানই জগৎ রূপে প্রকাশিত হয়েছে, ভগবানের জীব রূপে প্রকাশিত হয়েছে, না, ভগবানের অচিন্ত্য শক্তিযুক্ত, ওই অচিন্ত্য শক্তিটা জগৎ রূপে প্রকাশিত হয়েছে, তার জড় শক্তিটা প্রকাশিত হয়েছে, তার জীব শক্তিটা এই জগতে আত্মরূপে প্রকাশিত হয়েছে। ভগবান আত্মরূপে প্রকাশিত হয় না, তার শক্তি আত্মরূপে প্রকাশিত হয়েছে। তথাপি অচিন্ত শক্তি হয়ে অবিকারী প্রাকৃত চিন্তা মানে তাহে দৃষ্টান্ত যে ধারি। তো তথাপি চিন্তামণির স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, ঠিক আছে, কিন্তু তবুও চিন্তামণির কোনো পরিবর্তন হয় না। চিন্তামণি বা স্পর্শমণিকে যেটা লোহাতে ছুঁয়ে দেবে, এই লোহাটা সোনা হয়ে যাবে। যত লোহা ছোঁয়াবে তা সোনা হতে থাকবে, কিন্তু চিন্তামণির কোনো বা স্পর্শমণির কোনো ঘাটতি হবে না। এই দৃষ্টান্ত থেকে বোঝাতে পারা যায় যে পরমেশ্বর ভগবান থেকে যদিও অসংখ্য শক্তির প্রকাশ হয়, তবুও তিনি অবিকৃতই থাকেন। অত্যন্ত শক্তি প্রকাশ হচ্ছে, তবুও তিনি যেরকম আছেন সেরকম থাকেন। নানা রত্ন রাশি হয় চিন্তামণি হইতে, তথাপি মনি রহে স্বরূপে অবিকৃতে। যেরকম চিন্তামণি থেকে নানা রকম রত্ন রাশি উৎপন্ন হয়, কিন্তু চিন্তামণি তার স্বরূপটা ঠিক থেকে যায়, তার কোনো চিন্তামণির বিকার হয় না। তার শক্তির প্রভাবে লোহা সোনাতে পরিণত হয়, কিন্তু চিন্তামণিটা চিন্তামণি থেকে আছে। সেরকম ভগবান ভগবান রূপে থাকেন, তার শক্তির প্রভাবে এই জগৎ এসব কিছু প্রকাশিত হচ্ছে। উম, এটা নয় যে ভগবান জগৎ হয়ে যাচ্ছে বা ভগবান জীব হয়ে যাচ্ছে, না, ভগবান শক্তির প্রভাব এসব হচ্ছে, আর ভগবান যেরকম আছেন সেরকম আছে। প্রাকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি হয়, ঈশ্বরের অচিন্ত শক্তি থেকে বিস্ময়। তো চিন্তামণি, তার মধ্যে একটা অচিন্ত শক্তি, কোন জিনিসকে কথা স্পর্শ শোনা হয়ে যাবে, এটা কি অচিন্ত না একটা? যে যে প্রাকৃত বস্তু চিন্তামণি, তার মধ্যে যদি অচিন্ত শক্তি থাকে, তাহলে ঈশ্বর ভগবানের মধ্যে পরমেশ্বরের মধ্যে অচিন্ত শক্তি থাকবে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এতে বিশ্বাস না করার কি আছে? অবশ্যই ওনার শক্তি থাকবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকে যে যুক্তি প্রদর্শন করেছেন, তা যে কোনো মানুষ এই সূর্যের শক্তি বিবেচনা করার মাধ্যমে হৃদয়ঙ্গম করতে পারবে। অনাদিকাল ধরে সূর্য তাপ ও আলো প্রদান করে আসছে, তবুও তার শক্তি হ্রাস পায়নি। যেরকম কৃষ্ণদাস দাস গোস্বামী মহাপ্রভুর মুখে এই বর্ণনা দিয়েছেন, চিন্তামণির বর্ণনা, কিন্তু প্রভুপাদ বলছেন সূর্য সেই রকম, সে কবে থেকে সৃষ্টির প্রারম্ভ থেকে আলোক আরো তাপ দিয়ে যাচ্ছে, কিন্তু সূর্যের কোন পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না। আধুনিক বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন যে সূর্য কিরণের প্রভাবে জড়জগতের পালন হয়। প্রকৃতভাবে সকলেই দেখতে পায় কিভাবে সূর্য কিরণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কার্য সম্পাদিত হয়, খাদ্য শস্যের উৎপাদন হয়, এমনকি কক্ষপথে গ্রহগুলির যে বিচরণ সম্পাদিত হয় সূর্য শক্তির প্রভাব। তাই বৈজ্ঞানিকেরা কখনো কখনো বিবেচনা করে যে সূর্য হচ্ছে পৃথিবীর আদি কারণ। যেন ওরা সূর্য ভগবান, সূর্যকে পূজা করে, হ্যাঁ, তো সূর্যের গুরুত্ব রয়েছে, কিন্তু তারা জানে না যে সূর্য হচ্ছে একটি মাধ্যম মাত্র। কেননা তারও সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবান শক্তির দ্বারা। তারা সূর্যকে মানে সূর্য থেকে সবকিছু হচ্ছে বলছে, তো সূর্য যে কোথা থেকে এসেছে, সূর্য যে ভগবানের শক্তি, সেটা তারা বুঝতে পারে না, মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। সূর্য এবং চিন্তামণি ছাড়াও বহু জড় পদার্থ রয়েছে বিভিন্ন ভাবে, যাদের শক্তির পরিবর্তন হলেও সেগুলি অপরিবর্তনে থাকে।
সুতরাং আদি কারণ পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির পরিবর্তন হলেও তার কোনো পরিবর্তন হয় না। বিবর্তবাদ ও পরিণামবাদ সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য বিশ্লেষণের ভ্রান্তি জীব গোস্বামী প্রমুখ বৈষ্ণব আচার্যরা প্রদর্শন করে গিয়েছেন। শ্রীপাদ জীব গোস্বামীর মতে শঙ্করাচার্য বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। জীব গোস্বামী বলছেন যে শঙ্করাচার্য, শ্রীপাদ শঙ্করাচার্য বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। আনন্দময় ভাষা সূত্রের ব্যাখ্যা করে শঙ্করাচার্য কথার মারপেঞ্চমেন্ট প্রত্যয়টির এমন অর্থ, সরি মারপ্যান্সে সরি আনন্দময় ভাষা সূত্রের ব্যাখ্যা করে শঙ্করাচার্য কথার মারপেন্সে ময়ট প্রত্যয়টি এমন অর্থ বিশ্লেষণ করেছেন যে সেই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বেদান্ত সূত্র সম্বন্ধে তার জ্ঞান ছিল খুবই কম। আনন্দময় ব্যাসাত ময়ট, আনন্দময় ময় শব্দের থেকে ব্যবহার করেছে। কিন্তু তিনি তার নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করার জন্যই কেবল বেদান্ত সূত্রের ব্যবহার করেছেন। তা করতে তিনি সক্ষম হননি, কেননা তিনি উপযুক্ত দৃঢ় যুক্তি প্রদর্শন করতে পারেননি। আমার মনে হয় এই সবগুলো নিয়ে একটা ছোট্ট বই ছাপিয়ে পাবলিকে দেওয়া উচিত, তাহলে আরো সুস্পষ্ট হবে জিনিসটা। এই সম্পর্কে ছিল জীব গোস্বামী ব্রহ্মপুচ্ছ প্রতিষ্ঠা তৈত্তরীয় উপনিষদের শ্লোক উদ্ধৃত করে ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা বৈদিক শ্লোকটি উল্লেখ করেছেন, যার অর্থ হচ্ছে ব্রহ্মই সবকিছুর উৎস। কিন্তু এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে শ্রীপাদ শঙ্করাচার্য বিভিন্ন সংস্কৃত শব্দের এমন অর্থ করেছেন যে সেভাবেই অর্থ করা হলে জীব গোস্বামীর মতে ব্যাসদেবের শব্দজ্ঞান ছিল না বলে মনে হয়। ব্যাসদেবের, কেননা তার ব্যবহৃত শব্দের দ্বারা বেদান্ত বেদান্তের সেই অর্থ হয় না। হচ্ছে শঙ্করাচার্য ব্যাসদেবকে তো বেদান্তের প্রতিটি শব্দ নিয়ে নিয়ে ওকে ব্যাকরণ সংস্কৃত ভাবে বর্ণনা করছে, শব্দার্থ ভাবার্থটা না বুঝে। তাই প্রভুপাদ বলছেন যদি আমরা শঙ্করাচার্যকে গ্রহণ করি, তার ব্যাখ্যাকে সে শব্দ ভিত্তিতে সংস্কৃত ভিত্তিতে করতে, তাহলে ব্যাসদেব যে শব্দ জ্ঞান ছিল না সেরকম মনে হবে। হ্যাঁ, যেহেতু ওই সমস্ত শব্দ শঙ্করাচার্য যেরকম ব্যাখ্যা দিচ্ছেন তার দ্বারা কি হচ্ছে বেদান্তের সেই অর্থ সেই অর্থ হয় না। উম, বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ এইরকম প্রবঞ্চনাপূর্ণ ভাবে বিকৃত করার ফলে এক শ্রেণীর মানুষের সৃষ্টি হয়েছে, যারা বাক চাতুর্যের দ্বারা বৈদিক শাস্ত্রের, বিশেষ করে ভগবত গীতার বিভিন্ন মন গড়া অর্থ তৈরি করে। সেই সময় সেই সমস্ত মূর্খ পণ্ডিতদের একজন কুরুক্ষেত্র শব্দটি অর্থ বিশ্লেষণ করে বলেছেন এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্র। এই ধরনের অর্থ বিশ্লেষণ নির্ণয় করে যে শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্যাসদেবের শব্দের ব্যবহার সম্বন্ধে যথার্থ জ্ঞান ছিল না। তাদের হাব ভাব দেখে মনে হয় শ্রীকৃষ্ণ যে বলেছিলেন তার অর্থ সম্বন্ধে তার যথার্থ ধারণা ছিল না, আর ব্যাসদেব যা লিখেছিলেন তার অর্থ সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল না। তাই শ্রীকৃষ্ণ সেই সমস্ত গ্রন্থগুলি রেখে গিয়েছেন আহ, যাতে পরবর্তীকালে মায়াবাদীরা সেই বিশ্লেষণ করতে পারে। বেদান্ত সূত্র কৃষ্ণ শব্দ জ্ঞান নেই, ব্যাখ্যা জ্ঞান নেই, তাই কৃষ্ণ রেখে দিয়ে গেছেন। মায়াবাদীরা খুব জ্ঞানী, শব্দ জ্ঞান আছে, তারা ব্যাখ্যা করে। বেদান্ত সূত্র ও অন্যান্য বৈদিক শাস্ত্রের কদর্থ করে সময় নষ্ট না করার পরিবর্তে এখন বেদান্ত সূত্র পড়ে তার এই ভাষ্যে ও ভাষা এই ভাষ্যে একটু না বলে সময় নষ্ট না করে যথাযথভাবে সমস্ত গ্রন্থের অর্থ গ্রহণ করে নেওয়া উচিত। এই প্রকৃত অর্থের কোন রকম পরিবর্তন না করে আমরা ভগবত গীতা যথাযথ প্রকাশ করেছি। তেমনি কেউ যদি বেদান্ত সূত্রের অর্থ বিকৃত না করে
যথাযথভাবে তা পাঠ করেন, তাহলে তিনি অতি সহজেই বেদান্ত সূত্র হৃদয়ঙ্গম করতে পারবেন। তাই ছিল ব্যাসদেব তার শ্রীমদ ভাগবতমকে বেদান্ত সূত্রের প্রথম সূত্র জন্মাদেশ যত থেকে বেদান্ত সূত্র বিশ্লেষণ শুরু করেছেন। প্রভুপাদ বলতে চাইছেন যে বেদান্ত সূত্র যে ব্যাসদেব লিখেছেন, তার সূত্র তিনি, তার ব্যাখ্যা তিনি নিজে দিয়ে গেছেন। বেদান্ত সূত্রের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে শ্রীমদ ভাগবতম। তো বেদান্ত সূত্রের প্রথমে যা বলা হয়েছে ভাগবত তাই বলা আছে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা কর ব্রহ্মকে না জন্মাদেশ যেতে হয়। তো বেদান্ত সূত্রে শুধু জন্মাদেশ যত বলা হয়েছে, আরো ভাগবত এটাকে আরো বাড়িয়ে ব্যাসদেব প্রসারিত করে বলেছেন, জন্মাদেশ যত অন্যাদ ইতর চার্থস্য অভিজ্ঞস্বরা তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয় মুচ্ছন্তি যত সুরায়। এরকম আরো শ্লোক আছে, ঠিক আছে। আমি বাস্তব বস্তু ধ্যান করি। বাস্তব বস্তু কে? ভগবান। তিনি হচ্ছেন বাস্তব, শ্রীকৃষ্ণ হচ্ছেন বাস্তব। তিনি সর্বকারণে কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণ কারণ, যার থেকে সমস্ত জগৎ জগৎ সৃষ্টি হয়েছে। অহম সর্বস্ব মত ব্রহ্মবর্ততে, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। যেভাবে একটা সূত্রকে আশ্রয় করে সমস্ত মুক্তমালা গুলো বিরাজ করে, ভগবানকে আশ্রয় করে সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে। তো নিত্য জ্যোতির্ময় সেই পরমেশ্বর ভগবানের আমি ধ্যান করি, যিনি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধে অবগত, যিনি সম্পূর্ণভাবে স্বাধীন স্বরাট। পরমেশ্বর ভগবান সর্বাঙ্গ সুন্দর ভাবে সবকিছু সম্পাদিত করতে জানেন। তিনি অভিজ্ঞ, তিনি সর্বদাই পূর্ণ জ্ঞানময়। তাই ভগবত গীতার 7 নম্বর অধ্যায় 26 নম্বরে তিনি বলেছেন যে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছু জানেন, কিন্তু কৃষ্ণ ভক্ত ছাড়া অন্য কেউ তাকে যথাযথভাবে যথাযথভাবে জানে না। তাই কৃষ্ণ ভক্তরা অন্তত আংশিকভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানেন, কিন্তু মায়াবাদীরা, যারা পরম তত্ত্ব নিয়ে কেবল জল্পনা কল্পনা করে, তারা কেবল অনর্থক তাদের সময়ের অপচয় করে। ঠিক আছে, কালকে আমরা 128 থেকে শ্রবণ করব। আর কোনো প্রশ্ন থাকলে তমাল সম্পর্কে বলুন। তমাল সম্প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ মহারাজ। আমরা এই লাস্টের দিকে এই কথাটা আমার একটু খটকা লেগে গেছে, যেখানে প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্তরা অন্তত আংশিক ভাবে পরম তত্ত্ব। তা আমরা তো জানি যে ভাগবতের যে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে যে ছিল বদন্তি তত্ত্ব বিদেশ তত্ত্ব, তো এই ভগবানের আংশিক প্রকাশ তো হচ্ছে যারা পরমাত্মার ধ্যান করে। তো যারা সবই ভক্ত, তারা তো ভগবানকে পূর্ণরূপে জানার প্রয়াস করে। এখানে আংশিক বলা হচ্ছে কোন মানে দৃষ্টিকোণ থেকে একটু বুঝিয়ে বলবেন মহারাজ? কোথায় কি আংশিক আমরা তো বলা হয়েছে? সবই, কোথায় আংশিক বলা হয়েছে বলছো? এই যে লাস্টের দিকে, তাই ভগবত ভক্তেরা অন্তত আংশিক ভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানেন, কিন্তু মায়াবাদীরা যারা পরম তত্ত্ব নিয়ে কেবল জল্পনা। তো এই ভগবানের আংশিক পরম তত্ত্ব যারা পরমাত্মার ধ্যান করে, ওই যে ভগবানের 3টে প্রকাশ হয়েছে না, আহ সব অদ্বৈত বদন্তি তত্ত্ব বিদ্যাস তত্ত্ব যদ জ্ঞান মধ্যম ব্রহ্মইতি, ব্রহ্মর উপাসনা, পরমাত্মার ধ্যান, আর সবিশেষ ভগবানের ধ্যান। তা আমরা তো জানি আংশিক আংশিক প্রকাশটা হচ্ছে যারা পরমাত্মার ধ্যান করে, চতুর্ভুজ প্রকাশ। কিন্তু এখানে প্রভুপাদ ভগবত ভক্তদের আংশিক বলা হচ্ছে, এটা বুঝতে পারছি না। শোনো, মন দিয়ে শোনো। পরম তত্ত্ব বস্তু আছে একটা, ঠিক আছে, তাকে আচ্ছা, 3 ভাবে জানা হয়: ভগবান রূপে, পরমাত্ম রূপে, আর নিরাকার ব্রহ্ম রূপে।
ঠিক আছে। আচ্ছা, ভগবান রূপে জানা হচ্ছে পূর্ণ, পরমাত্ম রূপে জানা আছে আংশিক। ঠিক আছে। পরমাত্ম রূপে জানাটা আংশিক জানা। কাকে জানা? কাকে আংশিক রূপে জানলাম? না, পরম অদ্বয় বস্তুকে আমি আংশিক ভাবে বুঝতে পেরেছি, তো তাকে পরমাত্ম রূপে জানি। যদি ভগবানকে আমি জানতাম তাহলে পূর্ণমাত্রা জানি। ঠিক আছে। যে তুমি তুমি পরমাত্মাকে মানো, না ভগবানকে জানো, না পরমাত্মাকে জানো? কাকে জানো? তুমি ভগবানকে জানো তো? হরি বল। কি হলো? এই রোজ একে কে মিউট করে দেয় কেন? মহারাজ উনি নিজে হয়ে যায়। ফুবু আবার হ্যান্ড রাইজ করেন, আমার ফুবু। হ্যাঁ, মিউট করেন। এটা এটা আপনি করে দিচ্ছেন তো, ওই যে আনমিউট, এই জন্য তো মুশকিল, আমি বুঝতে আপনার ওখান থেকে পারছি। শব্দ হয়, খট খট। ঠিক আছে, শব্দ হলে কি করে দেবে? তো এখন শব্দ, এখন শব্দ হচ্ছে? না না, শব্দ হচ্ছে না, শব্দ হচ্ছে না। তুমি বলছো দুটো জিনিস, পরম আমরা তো সত্যকে শোনা। আমরা তো সবচেয়ে আমার কথা শোনা, আগে শুনো শোনো। পরম সত্যকে ভগবান রূপে জানা হচ্ছে পূর্ণ রূপে জানা। এই আবার তোমার আওয়াজ হচ্ছে। পরম সত্যকে পরমাত্মা রূপে জানা আছে আংশিকে জানা। হুম, কিন্তু ভগবানকে কেউ পূর্ণভাবে জানে বা আংশিক ভাবে জানে। যেমন তুমি তুমি তো জানো পরম সত্য হচ্ছে ভগবান, ঠিক না? নাই? হ্যাঁ কি না? হ্যাঁ, জানো। কিন্তু ভগবানকে কি পূর্ণরূপে তুমি জানো? না, তাহলে এটা তো বুঝতে সম্ভব না। যে পরম সত্যকে ভগবান বলে জানে, সে জানাটা হচ্ছে পূর্ণ। যে পরমাত্মা বলে জানে, সে জানাটা হচ্ছে আংশিক জানা। কিন্তু ভগবানকে তো তুমি পূর্ণরূপে জানো না। ভগবানকে তুমি পূর্ণরূপে জানো না। না, ভগবানকে জানাটা পূর্ণ পরম সত্যকে। কিন্তু তুমি ভগবানকে পূর্ণরূপে জানো না, তুমি আংশিক রূপে জানো। ভক্তরা যে বলা আছে, আমরা যেরকম ভগবত গীতায়, হ্যাঁ, তিনি বলছেন যে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন, কিন্তু ভক্ত ছাড়া অন্য কেউ তাকে যথার্থরূপে জানে না। তাই ভক্তরা অন্ততপক্ষে আংশিকভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানে। কিন্তু মায়াবাদীরা কল্পনা টল্পনা করে, শুধু সময় অতিবাহিত করে। অর্থাৎ ভক্তরা আমরা যে ভগবান সাকার, কৃষ্ণ ভগবান, এগুলো গ্রহণ করেছি, তার মানে আমরা কিছুটা পরম তত্ত্বকে জানি। ঠিক না? নাই? হুম। আর যখন ওরা পূর্ণরূপে জানা যাব, ভগবানকে তো পূর্ণরূপে জানবো। তো পরমাত্মাকে জানা, পরতত্ত্ব বস্তুকে আংশিক ভাবে জানা, ভগবান রূপে জানা, পূর্ণরূপে জানা। তার মধ্যে ভগবানকে যে পূর্ণরূপে জানে, আমরা যেরকম ভগবানকে আমরা পূর্ণরূপে জানি না। আমরা জানি ভগবান সাকার, ভগবান রয়েছেন, ভগবান ধাম রয়েছে, কিন্তু ভগবানকে সম্পূর্ণরূপে আমরা জানি না। ঠিক আছে। এটা আর কে বলবে? আর কোন প্রশ্ন আছে? ওকে, জয়ন্ত, জয়ন্ত মাতাজি বলুন। জয়ন্তী মাতাজি হরে আনমিউট কৃষ্ণ। করেন। হ্যাঁ, করেছি। প্রভু প্রণাম, প্রভু প্রণাম মহারাজ। বলছি এখানে দেখেন একটা বলেছেন যে ব্রহ্ম উৎসং প্রতিষ্ঠা, অর্থাৎ ব্রহ্মই সবকিছুর উৎস। মহারাজ, এটা মানে শঙ্করাচার্য বলেছিলেন তো, এই মায়াবাদ ভাষ্য তো মহারাজ এটা। না না না, এটা ভাষ্য নয়, এটা মনে হয় শ্রুতির কথা, বেদের কথা, যে ব্রহ্ম সবকিছুর সৃষ্টির কারণ। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। আর একটা ওই যে কুরুক্ষেত্র শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাও তো মায়াবাদ। আর মন গড়া একটা আর কি, সেটা একটা মন গড়া। কুরুক্ষেত্র বলে জায়গা আছে, সেখানে যুদ্ধ হয়েছে, পঞ্চপান্ডব ছিল,
কেউ মন থেকে বলছে না কুরুক্ষেত্র হচ্ছে শরীর, পঞ্চপান্ন পাঁচটা ইন্দ্রিয় তার একটা, এরকম বলছে। ঠিক রমেশ আছে, গৌর প্রভু ঠিক আছে মহারাজ, প্রণাম মহারাজ। ব্রুনেশ গৌর প্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ একটু বলছিলেন যে ওই শব্দ জ্ঞানী, যারা বাক চাতুর্য দ্বারা ই করেন, যারা শব্দ জ্ঞানী, এই তারাও কি মায়াবাদী? যারা সব শব্দজ্ঞানী মায়াবাদী নয়, কিন্তু মায়াবাদীরা এই ব্যাকরণ, সংস্কৃত, আক্ষরিক শব্দ দিয়ে ব্যাখ্যা করে, গৌণ ব্যাখ্যা, বুঝতে পারছো? মুখ্য ব্যাখ্যাটাকে বাদ দেয়। হুম, তো মায়াবাদীরা মহারাজ যারা হুম, মহারাজ যারা ভগবানকে আড়াল করে, মানে নিজেদের উম, মানে ভগবান বা নিজেদের বড় গুরু মনে করে, কিন্তু ভগবানের কোনো সাধনা নাই, তারা কি মায়াবাদীর? সে একরকম সেই দলের হবে, একরকম সেই দলের হবে। হুম, যেরকম যেরকম গোল লাউ আর লম্বা লাউ, সবটা লাউ, যেটা গোল এটা লম্বা। ঠিক আছে, জয়ানন্দ জয়দেব প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হুম, মহারাজ, ওই আমরা বেশ কয়েকদিন ধরে যে ক্লাসগুলোতে শুনতেছি যে ভগবানের তো রূপান্তর হচ্ছে না, ভগবান দিব্য নিত্য। ভগবদ গীতা বিভিন্ন জায়গা থেকে আপনি প্রুফ করলেন। ব্রহ্ম সংহিতায় এবং শিব তত্ত্ব বর্ণনা করার সময় ওই দুধ এবং দইয়ের উদাহরণ দেওয়া হয়েছে। আহ, মানে ওইখানে শিব তত্ত্ব যখন বর্ণনা করা হয়েছে, দধি বিশেষ, যে দুধ থেকে দই যেরকম হয়েছে, তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে তাহলে ইয়ে করব, দেখবো? এটা মনে হয় আমার, আমি এটা উপরে ধ্যান দিই না, একটু ধ্যান দিতে হবে বলবো, এটা ভালো প্রশ্ন। তো সেটা মনে হয় এটা দৃষ্টান্তের দ্বারা যে বুঝাবার জন্য আমাদেরকে দুধ দইয়ের কথা বর্ণনা করা হয়েছে, যে দুধ থেকে দই হবে, দই থেকে দুধ হয় না। তো কিন্তু ব্রহ্মের যে রূপান্তরিত হয়েছে তা সেটা নয়। আমি একটা প্রায় একটু মেডিটেশন করতে হবে, পরে বলবো, এটা ভালো প্রশ্ন একটা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে মহারাজ। মহারাজ, ভক্তের ভগবান নৃসিংহদেব। কোথায় গেলেন ভক্তের ভগবান? তো নোট দিয়েছি মহারাজ, ও বেরিয়ে গেছে। সুভাষিনী মাতাজি বলে। মাতাজি বলুন। এই হরে ভক্তের কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। ভক্তের ভগবান আবার এসে গেছে। মহারাজ, অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, বিবর্তনবাদ যে বলা হচ্ছে যে আত্মার স্বরূপ পরিবর্তন হচ্ছে, আর আবারও বলা হচ্ছে যে দেহকে আত্মা বলে মনে করা হচ্ছে, সেটাও বিবর্তনবাদ। মহারাজ, এই দুটো শব্দের ভিতর কি ভাবে আহ, মিল আহ, মিলের আছে কিছুটা? আর কিভাবে এটা হচ্ছে মহারাজ, আত্মার স্বরূপ পরিবর্তন কিভাবে হচ্ছে? বিবর্ত শব্দটাকে মায়াবাদীরা একরকম ব্যাখ্যা দিচ্ছে, বৈষ্ণব আচার্যরা একরকম ব্যাখ্যা দিচ্ছে। বিবর্ত শব্দটাকে ওরা বলছে, আপনি কি বললেন এখানে প্রথম একটা, বিবর্ত আত্মা মানে? আত্মার স্বরূপ পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ওই এই কথাটা ওরা বলছে, কারা? মায়াবাদীরা। উম, মায়াবাদীরা। কিন্তু বৈষ্ণবরা বলছে বিবর্ত মানে আত্মার স্বরূপ পরিবর্তন হচ্ছে না, এই দেহকে আত্মা বলে মনে এই সরি, হ্যাঁ, দেহকে আত্মা বলে মনে করছে, এটা হচ্ছে বিবর্ত। তো একটা শব্দের আমার মনে হয় দুই গ্রুপ দুই রকমের ব্যাখ্যা দিচ্ছে। ঠিক আছে। ঠিক আছে মহারাজ। হরে শঙ্করাচার্য কৃষ্ণ। ওরা বলছে এরকম, এটা মণ্ডক উপনিষদ থেকে নিয়েছে বিবর্তবাদ শব্দের যে ব্যাখ্যাটা। কিন্তু
ওরা বলছে যে আত্মা পরিবর্তন হয়, আত্মা মানে কি? ব্রহ্মা। হ্যাঁ, পরিবর্তন এই শরীর হয়েছে। এরা বলছে না, শরীরকে আত্মা বলে মনে করা এটা হচ্ছে বিবর্তবাদ। হুম, শরীরটা আত্মা তো একই নয়, ভিন্ন, এইরকম মনে করছে। ঠিক আছে, ভক্তের ভগবান বলবে কিছু? হুম, বলুন, মিউট করে আনমিউট করে। ঠিক আছে তাহলে। হরে কৃষ্ণ, বিবর্তন। মহারাজ, মহারাজ বলছি যে মায়াবাদী, এই জড়জগতে এখন মায়াবাদী চিহ্ন কিভাবে? মায়াবাদী মায়াবাদী চিনার উপায় কি? মায়াবাদী যারা কল্পনা জল্পনা করে কিছু বলে মন্ত্র গড়া, তারা মায়াবাদী। যারা বলে যে ব্রহ্ম বিকার যুক্ত হয়, জীব হয়েছে আর জগৎ হয়েছে, তারা মায়াবাদী। মায়াবাদী মানে উম, ব্রহ্ম মায়ার গুণের সংস্পর্শে এসে জীব হয়েছে আর জগৎ হয়েছে, তারা মায়াবাদী। ঠিক আছে, হরিবল। মহারাজ উনি আবার মিউট করে ফেলছেন। ঠিক আছে, বাধা। তো ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম মহারাজ, প্রণাম প্রভু। মহারাজ কি জয় 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 নিতাই চৈতন্য গৌর চৈতন্য প্রেমানন্দে। কি জয়।